রমজান মাস তো এসে গেছে, আগামী কালকে তারাবির নামাজ পড়বে। আগামী কালকে অনেক মানুষ সাহারির সময় রমজান মাসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। যদি প্রশ্ন করা হয়, এ মানুষ সাহারি করার সময় কেন কান্দো? ইফতারের সময় কত মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কানবে। যদি প্রশ্ন করা হয় কেন কান্দো, তারা উত্তর দিবে, আরে গত রমজানে তো আমাদের মা ছিল, এই রমজানে আমাদের মা নাই। গত রমজানে আমাদের বাবা ছিল, এই রমজানে আমাদের বাবা নাই। মা হারাইয়া বাবা হারাইয়া রমজান মাসের সাহারি ইফতার কত রং বেরঙের খাবার আমরা মুখে দেয়। আমরার মা বাবা থাকলে আমরা তো দামি দামি খাবারগুলা মুখে দিতে পারতাম। আমরার মা বাবা অন্ধকার কবরে, রমজান মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরা কেমনে আমাদের মা বাবারে ফালায়া ফালায়া ইতিমের মতো আমরা ইফতার গুলা দামি দামি খাবার গুলা মুখে দিব? সন্তানের দলেরা এই রমজান মাসে ওই সন্তানদেরকে মাফ করে দেওয়া হবে যেই সন্তানেরা তাদের মা বাবার প্রতি সদাচরণ ভক্ত, তারা তাদের মা বাবার প্রতি আচরণ সুন্দর করে নেওয়ালা সন্তানের দলেরা। আর এদেরকে মাফ করা হবে না যারা তাদের মা বাবার অবাধ্য, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে ঘরের মধ্যে রাইকেও তারা মা বাপরে জুদা করে রাখছে। আপনাদেরকে ক্ষমা করা হবে না যারা হিংসুক, তাদেরকে রমজান মাসে ক্ষমা করা হয় না। আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার প্রতি এমন সদাচরণ করেন যেন আমার আল্লাহ তাআলা ওই সদাচরণের মাধ্যমে এই রমজানে আপনারে পুত পবিত্র করে দেয়। একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে পানির মধ্যে ময়লা না থাকলে যেমন পুত পবিত্র দেখা যায়, আপনার জীবনের গুনাহগুলা মাফ হইয়া আপনার কলবটা যেন এমন পুত পবিত্র হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে রমজান মাস আসার আগে আপনি আপনারে পুত পবিত্র করেন। সন্তানের দলেরা রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপরে বাতও দিবেন না। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপকে জুদা করে দিবেন, আলাদা করে দিবেন। আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি? বাবা থাকলে বাড়িতে মা বাবার পা গুলার মধ্যে জড়ে জড়ে ধরবেন, মা বাবার পা গুলা ধইরা বলবেন, ও আম্মা জান, ও আব্বা জান, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে আমারে আপনি মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা আপনি ছাড়বেন না। হুজুর কেন? কারণ আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, আল্লাহ তো তোমারে মাফ করবে না। রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। তাহলে তুমি রমজানের রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি তোমার মা বাপরে জুদা কইরা, বাপ না দিয়ে, ওষুধ খরচ না দিয়ে, ডাক্তার না দেখাইয়া তুমি যত ইবাদত করো না কেন, আল্লাহ তাআলার কাছে এগুলা কিন্তু কবুল হবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, এখান থেকে বাড়িতে যে আগে মাফ চাইবেন, চাইয়া বলবেন, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? এই সন্তানের দলেরা, মা বাবা অন্ধকার কবরে মাফ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি বলবো আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া যাইবা, অথবা কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, আম্মা আব্বার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ঘোষণা করে, কোন সন্তান যখন আল্লাহ তাআলার দরবারে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পা ধরে মাফ চাইবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পায়ে শুয়ে সালামও করি না।
হুজুর আমি কি করব? আমি বলবো সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাও, নবীর কথার দিকে তাকাও। নবীজি তো এমনও ঘোষণা করেছে আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, এই সওয়াব যদি তোমরা অর্জন করতে চাও, তোমাদের কদমের মধ্যে হাত রেখে বলি, দুনিয়ার সকল রং তামাশা ফায়াসা বাদ দিয়া আম্মা আব্বার কদমে চলে যাও। আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করো, যত রকমের সদাচরণ দরকার তাদের সঙ্গে করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলা মাফ করে দিবে, মনের নেক নেক আশাগুলা পূরণ করবে। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, হয়তোবা অনেক সন্তান এই জান্নাতের বাগানে আছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে, তারা বাড়িতে যে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। সন্তান চিন্তা করে দেখো তোমার আব্বা জানের কষ্টের কথা, যেই বাবা নিজে নিজের মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বাড়িতে কর্মকাণ্ড কইরা তুমি সন্তানকে খাবার দেওয়ার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বুঝি তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। চিন্তা করে দেখো আব্বা জান খালি পায়ে পায়ে রাস্তায় রাস্তায় হাঁটতো, আর তুমি সন্তানকে দামি জুতা কিনা দিত তুমি সন্তান পরার জন্য। তোমার আব্বা জান ছিঁড়া লুঙ্গিটা হাতে ছিঁড়ে ছিঁড়ে পড়তো, কিন্তু তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিত, দামি জামা কাপড় কিনা দিত। আজকে তোমার ব্যাংকের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানবে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো তোমার আম্মা জানের কষ্টের কথা, যেই মা নিজে না খায়া তুমি সন্তানকে খাওয়াইছে, যেই মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা না খায়া তুমি সন্তানের জন্য রাইখা দিছে। মা চিন্তা করতো আমার সন্তান রোদ্রা দিয়া বাড়িতে আসবে, আমার সন্তান এই পান্তা ভাত খাইলে সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা জননী অন্ধকার কবরে। তোমার ঘরে কত মানুষ খাবার খায়, তোমার ঘরে কত মানুষ আনাগোনা করে, কিন্তু তুমি চাইলেও তোমার মা জননীর মুখে একটু দামি খাবার খাওয়াইয়া দিতে পারো না। আরে দিবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, দিবা কেমনে? তোমার বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দলেরা আব্বা আম্মা কবরে থাকলে কোনো চিন্তা করবা না, শুধু আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন মা বাপকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা আছে তারা মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপ তো নাই, কার কাছে মাফ চামো? আমি বলবো মা বাবার জন্য শুধু ইসানে সওয়াব করবা, মা বাবার জন্য শুধু অন্তর থেকে বেশি বেশি করে দোয়া করবা। হুজুর আমার মা নাই, মা থাকলে মারে কত দামি দামি খানা খাওয়াইতা, আব্বারে কত দামি দামি খানা খাওয়াইতা। তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে হাত খরচ লাগতো। এই সন্তান আম্মা অসুস্থ হইলে প্রতি মাসে যদি 1000 টাকার ওষুধ মা বাবার লাগতো, 12 মাসে 12,000 টাকার ওষুধ তোমার মা বাবার জন্য তুমি লাগতো যে খরচ করতা। সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমারে কত সুন্দর বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে, যেই বাড়িতে থাকো মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, চিন্তা করে দেখো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আজকে তোমার মা কবরে, বাবা কবরে, ভাড়া তো দেওয়া লাগে না। আম্মা আব্বার কবরে কি মনটা চায় না মা বাবার কবরে একটু নাজাতের ব্যবস্থা করবা? আল্লাহ তাআলা তো তোমারে তোমার মা বাবার পৈতৃক মাতৃক সম্পত্তির মালিক বানাইছে। একজন সন্তান কি দাঁড়াইবা হাতরা তুই না বলবা হুজুর এই পূর্ব হাটিনা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেগাড়া মসজিদের জন্য আমার মা কবরে, আমার বাবা কবরে, আমি 10,000 টাকা মসজিদের জন্য দান করে দিব। এমন যদি একজন থাকেন হাতরা বাড়াইবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। লাশের লাইগা মসজিদের পাশে আমার কবরে দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবরে দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। সোনার মদিনা আমার মন কারিল, সোনার মদিনা আমার মন কারিল, দিবানা বানাইল আমায় পাগল বানাইল, দিবানা বানাইল আমায় পাগল বানাইল, সোনার মদিনা, সোনার মদিনা আমার মন কারিল, সোনার মদিনা আমার মন কারিল। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, আমি ডাকি শুধু এই মদিনা এই পাগল রে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে, সোনার মদিনা প্রাণের মদিনা আমার মনে কেড়েছে, দিবানা বানাইলো আমায় পাগল বানাইলো, দিবানা বানাইলো আমায় পাগল বানাইলো, সোনার মদিনা প্রাণের মদিনা আমার মনে কারিল, সোনার মদিনা আমার মনে কারিল। কখন যাব ওই মদিনা মন যে মানে না, একবার দেখা দাও শাহে মদিনা, শাহে মদিনা, ওই মদিনা দেখার লাগি মন যে মানে না, সোনার মদিনা প্রাণের মদিনা আমার মনে কারিল, সোনার মদিনা আমার মনে কারিল। এই ঘরটা কি ওই কাঠুরিয়া ব্যক্তির ঘর যেই ব্যক্তি আরো 3 বছর আগে ইন্তেকাল করেছে? মহিলা বলে হুজুর হ্যাঁ, ওই কাঠুরিয়া ব্যক্তি আর কেউ না, উনি হইল আমার কলিজার টুকরা স্বামী, উনি ইন্তেকাল করেছে, ইন্তেকালের পর থেকে কেউ পর্যন্ত এখন পর্যন্ত আমার স্বামীর খবর নিতে আসে না। মহিলা কারণ কি? হুজুর আমার স্বামী একজন কাঠ কাটনেওয়ালা ছিল, কাঠুরিয়া ছিল। কি কাঠ কাটনেওয়ালা ছিল? ও মুসলমান যারা কোরআন পড়েন না, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, রমজান মাস আসতেছে আপনাদের জন্যই কিন্তু আমি কথাগুলা বলছি। মহিলা ডাক দিয়া কই হুজুর এই 3 বছর পর্যন্ত কেউ আমার স্বামীর কোনো খোঁজ নিতে আসেন নাই, আপনি শুধু আমার স্বামীর খোঁজ করার জন্য আসছেন। হুজুর বলেন কেন আপনি আমার ঘরের দরজার মধ্যে আমার স্বামীর খোঁজ করতেছেন? মহিলার প্রশ্নের জবাবে ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, হে মহিলা তোমার কাছে জানতে চাই তোমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল, তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল কিনা যে নেক আমলটা আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হতে পারে? মহিলা কয় হুজুর আমার স্বামী কাঠুরিয়া ছিল, যে বেটা কাঠ কাটে ওই ব্যক্তি আবার কত শিক্ষিত হবে, কত আমলওয়ালা হবে। হুজুর আমার স্বামীর এমন কোন আমল ছিল না, তবে আমার স্বামীর একটা আমলের কথা আমি আপনাকে বলতে পারি। বলে কি? মহিলা বলো না। হুজুর আমার স্বামীর একটা আমল হইল, আমার স্বামী প্রত্যেকদিন ফজরের নামাজের পরে চলে যাইতেন কাঠ কাটার জন্য, সন্ধ্যাবেলা কাঠ কাইতে বাজারে বিক্রি করে কিছু জব কিনে আটা কিনে বাড়ির মধ্যে আসতেন, আমাকে দেওয়ার পরে বলতেন রুটি বেলার জন্য, রুটি বানানোর জন্য। হুজুর আমার স্বামী আমাকে এগুলা দিয়ে ওযু করে নামাজের মুসল্লার মধ্যে বসে যাইতেন। একদিন আমি আমার স্বামীর দিকে তাকাইলাম, দেখলাম আমার স্বামী নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কোরআন খুলে খুলে কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। আমি এক
একদিন 2 দিন 3 দিন করে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম আমার স্বামী এই 3 দিন 4 দিন কেন কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আমার স্বামীকে দেখি নাই কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করতে। ওদের আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, হে স্বামী তুমি কেন আল্লাহর কোরআন খুলে খুলে তাকিয়ে তাকিয়ে কান্দো? একদিনও তো তোমাকে তেলাওয়াত করতে দেখি নাই। ওদের আমার স্বামী বলেছে আল্লাহর কোরআন তিনি পড়তে পারেন না, তবে দামেস্কের ইমামের জবানের মধ্যে উনি শুনেছে, ওই ইমাম বলেছে যদি কোরআন নাও পড়তে পারে যেন আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, তার আমলনামার মধ্যে তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। হুজুর আমার স্বামী ইন্তেকাল করেছে, এমন কোন দুর্ঘটনা নাকি আমার স্বামীর ব্যাপারে আপনি জানেন অথবা কোন খোয়াবের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন, মানে স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন? হুজুর বলে না মহিলা, তুমি তোমার স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বান্দা বলে আমি দোয়া করার কথা বলে চলে গেলাম। যাও, ওই বুজুর্গ বান্দা বলে আমি ওই স্ত্রীকে বললাম তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো। উনিও দোয়া করতে লাগলেন। আমি আবার বাড়ির মধ্যে যাইয়া মুরাকাবার হালতে বসলাম। কিসের হালত? বুঝেননি কেমনে করণ লাগে? কি জি বুঝেন? বুঝেননি? মারহাবা, ঠিক আছে। আমি মুরাকাবার হালতে বসলাম। 2 রাকাত নামাজ পড়ে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে আমি কয়েকবার ইস্তিগফার পড়ে দুরূদ শরীফ পড়লাম। আমি সিজদার মধ্যে অবনত হলাম। আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, মুনিব এই পর্যন্ত কোন কবরের মধ্য থেকে এমনে এমনে সুঘ্রাণ আমি পাই নাই, আল্লাহ এখন একটা সুঘ্রাণ পাইছি। আমি খবর পাইলাম উনি এমন কোন বুজুর্গ ছিলেন না, সালেহ ছিলেন না, আবেদও ছিলেন না, বেশি ইবাদত করনেওয়ালাও ছিলেন না। আল্লাহ আমি খবর পাইলাম উনি শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করত, কোরআন পড়তেও পারত না। ওই ব্যক্তি বলে আমি যখন মুরাকাবার হালতে বসলাম, হঠাৎ করে আমি মুরাকাবার হালতে থাকার সময় একটা গায়েবী আওয়াজ পাইলাম। এই ব্যক্তির কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসার কারণ হইল একটা, ওই কারণ হইল ব্যক্তি কোরআন পড়তে পারত না, তবে কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে ওই ব্যক্তির কবর থেকে মেশক আম্বরের নাম বের করে দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ জবানটা বন্ধ করে না রেখে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন আর পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وخراب من الهدى علماؤهم شر من تحت عدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি গোল মিটিং ভাঙেন থেকে আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রমজান মেহরবান রমজান মেহরবান রমজান মেহরবান রমজান মেহরবান রমজান মেহরবান বলেন রমজান মেহরবান রমজান মেহরবান রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান রমজান মেহরবান 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 তারাবি সাহারি ইফতারিতে শান্তি মিলে মুমিনের প্রাণে তারাবি সাহারি ইফতারিতে শান্তি মিলে মুমিন প্রাণে তাই তো সকলে দলে দলে রমজানে আমলে মনোযোগে তাই তো মোরা একই সাথে তাই তো মোরা একই সাথে পালন করব মাহে রমজান রমজান মেহরবান 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 আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে কেমনে আদায় করে আমি বলবো বাবাজিরা বন্ধুরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত একই হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তিনি বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় তিনটা মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না আল্লাহ তাআলার কোন তিনটা মাধ্যমে নিয়ামতের প্রশংসা করা হয় আমার নবী বলে এক নাম্বার ওয়া ইবাদাতুলিল্লাহ আমার আল্লাহ তাআলার জন্য যখন ইবাদত করে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও দান সদকা করো সব যখন তুমি আমার আল্লাহ তাআলার জন্য করো ওইটা আমার আল্লাহ তাআলার নিয়ামতের সবচেয়ে বড় শুকরিয়া জোরে কোন সুবহানাল্লাহ সব বন্ধ করো করে শুধু সাউন্ড নিয়ামতের শুকরিয়া বন্ধু আমার দুই নাম্বার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার অনেক উম্মত তো কোরআন তেলাওয়াত করতে পারে না আপনি নবী জানায়া দেন আপনার উম্মতেরা কেমনে কোরআন তেলাওয়াত না কইরা প্রশংসা করবে শুকরিয়া আদায় করবে বন্ধুরে
আল্লাহ তাআলার কোরআন না তেলাওয়াত কইরাও আপনি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন? বলে হুজুর কেন? এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, অনেক মানুষ আছেন যারা গত রমজানে কোরআন শরীফ পড়ছেন এখন পর্যন্ত আর কোরআন তেলাওয়াত করেন না। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছে যারা গত রমজানে কোরআন শরীফটারে গিলাপ বান্ধা দিয়ে আলমারিতে ঢুকাইছে, আলমারির উপরে রাখছে, এখনো গিলাপ বান্ধা আলমারির মধ্যে আছে। আপনারা বলেন হাতিরা এলাকায় এমন মহিলা নাই? বাবানরে আমার, এই জন্য মনোযোগ দিবেন। আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করব, যদি পড়ার যোগ্যতা থাকে কোরআন পড়বেন, আর যদি আপনার পড়ার মতো যোগ্যতা না থাকে তাহলে আমি আপনাদের কাছে আবদার করতে চাই, যারা কোরআন পড়তে পারেন না, সামনে তো মাহে রমজান মাস আসতেছে, শুধু আল্লাহর কোরআনটা খুলে খুলে কোরআনের দিকে তাকায়া থাকবেন, সওয়াব হবে। আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হবে। আমি রমজান মাসে আমার অনেক মুরব্বি মুসল্লিদেরকে দেখি মসজিদের মধ্যে কোরআন শরীফ বুকের মধ্যে জড়া ধরে ধরে কান্দে। আমি কত মুরব্বিরা জিজ্ঞাসা করলাম, বাবা কান্দেন কেন? প্রশ্নের উত্তর দেয়, হুজুর আমরা যদি কোরআন পড়তে পারতাম, আপনি না হাদিস শরীফের তেলাওয়াত হাদিস শরীফের মধ্যে কত সুন্দর বর্ণনা করে বলছেন রমজান মাসে আমার আল্লাহ তাআলা এক একটা সওয়াবের পরিমাণ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। হুজুর আমরা এক খতম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তো আমরারে 700 গুণ কোরআন খতমের সওয়াব দিত। আমরা পড়তে পারি না, এখন আমার আল্লাহকে আমরারে সে সওয়াবটা দান করব না? আমি বলবো বাবা পড়তে পারেন আর না পারেন, আল্লাহর কোরআনটা হাতের সামনে নিয়া, চোখের সামনে নিয়া আপনি আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকবেন, দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াবের কোনো অভাব হবে না। দামেস্কের বড় মাপের আল্লাহর ওলি উনি বলে, আমি দামেস্কের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গুরুস্থান সামনে, হঠাৎ করে দেখলাম ওই গুরুস্থানের মধ্য থেকে সুন্দর একটা সুগান আসতেছে। আমি মনে করলাম নতুন কোন কবর, নতুন কবরের উপর আতর ছিটিয়ে দেয় না মানুষ, আমি মনে করলাম নতুন কোন কবর। ওই নতুন কবর মনে করে আমি কবরের সামনে গেলাম, দেখলাম ওই কবরে কোনো নতুন কবর নাই, সবই পুরান। কিন্তু একটা পুরাতন কবরের মধ্য থেকে সুন্দর একটা গ্রান আমার নাকে লাগতেছে। আমি নাকের মধ্যে সুগান পাইয়া ওই কবরের সামনে যাইলাম, যা দেখলাম ওই পুরাতন কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি আবার ওই কবরের সামনে দাঁড়িয়ে রাস্তা দিয়ে চলন্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করলাম, এই কবরটা কার তোমরা বলতে পারো নাকি? কেউ আমাদেরকে জবাব দেয় না। হঠাৎ একজন মুরব্বী মানুষ লাঠি বোর্ড দিয়ে দিয়ে যাচ্ছেন, তিনি আমার উত্তর প্রদান করতেছেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তি যে জঙ্গলে কাঠ কেটে বেড়ায়। বললো বাড়ি কোন জায়গায়? বলে এলাকার একবারে পশ্চিম অংশে নিরবিচ্ছিন্ন জায়গা। উনি বলেন আমি ওই বাড়ির সামনে যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে প্রথম সালামের জবাব আসে নাই, দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব আসে নাই, তৃতীয়বার সালাম দিলাম, জবাব আসে নাই। আমি 3 বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব পাইলাম না, ফিরে চলে যাচ্ছি। এমন টাইমে দেখলাম হঠাৎ করে পিছন থেকে মহিলা কণ্ঠে সালামের জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইয়া বুঝতে পারলাম একজন মহিলা। আমি পেছনের দিকে না ফিরে তার সালামের জবাব পাইয়া আর তার কোনো কথার জবাব দিলাম না। আমি দেখলাম আমি যেমন 3 বার সালাম দিলাম, ওই মহিলা আমার সালামের জবাবটা সেম 3 বার প্রদান করেছে। যখন আমি সালামের জবাব পাওয়ার পর তারে কোনো সারা শব্দ করলাম না, আমি লক্ষ্য করে দেখলাম ওই মহিলা তৃতীয়বারের পরে নিজের পক্ষ থেকে আমার কাছে সালাম পেশ করলো। আমি তো জানি সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি মহিলাকে সালামের জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি প্রশ্ন করলাম, এ মহিলা ঘরের দরজা
দরজার মধ্যে সালাম দিলাম, 3 বার জবাব দিলা না, এতক্ষণ পরে জবাব দিলা, কারণটা কি? মহিলা আমাকে উত্তর প্রদান করেছে, হুজুর আমি আমার ঘরের মধ্যে নফল নামাজরত অবস্থায় ছিলাম, এজন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। হুজুর আপনাকে দেখতে তো পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা বুজুর্গ দেখা যাচ্ছে, হুজুর আপনি মনে হয় আল্লাহর কোন খাস বান্দা, আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আপনি 3 বার সালাম দিলেন? আমার ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, আমি আপনার সালামের জবাবটা দিয়ে যে বের হব। হুজুর এখন সালামের জবাব দিলাম, পেছনের দিকেও ফিরতেছেন না। উনি ডাক দিয়ে বলে, কেমনে পেছনে ফিরবো? তুমি একজন বেগানা নারী, তোমার দিকে তো আমি তাকাইতে পারবো না। হুজুর তাহলে আমার ঘরের দরজার মধ্যে কেন আগমন করেছেন? হুজুর বলে, আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না। ও আমার পূর্ব হাটিলা এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো ও আমার হাটিরা এলাকার মা বোনেরা, মাহফিলের মধ্যে বসে আছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলেন, আপনারা মনোযোগ দিবেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়াশকুরুন নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আর জোরে কোন না কার? ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? হুজুর সারা বাংলাদেশের বাজারগুলোর মধ্যে বলেন ব্যবসায়ীরা, সব ব্যবসায়ী না, কিছু অসাধু ব্যবসায়ীরা মালের দাম বাড়াইয়া দেয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে ফেলে। দেখেন রমজান মাস আসতে না আসতে খেজুরের দামটা বাড়াইয়া দিছে, আছে না নাই? রমজান মাস আসতে না আসতে চিনির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে মুড়ির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে বুটের দাম ডালের দাম বাড়াইয়া দিছে। কারণ এরা জানে রমজান মাসে বাংলাদেশের মুসলমান চনা, বুট, ডাল এবং মুড়ি, চিনি ছাড়া এবং খেজুর ছাড়া তারা ইফতার করে না। এজন্য তারা এই দ্রব্যমূল্যগুলোর দামটা বাড়াইয়া দিছে। শুনেন বাবাজিরাম, যে অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসায়িক মালগুলার দামটা বৃদ্ধি করে দেয়, এরা জানে না এই দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আসেন বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই ব্যবসায়ী যারা অসাধু রূপ ধারণ করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় পরোয়ানা জারি করেছেন। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে অসাধু ব্যবসায়ী, তাদের জন্য আমার আল্লাহ তাআলা আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এবার আসেন বাবাজিরা, এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করার কারণে ওই অসাধু ব্যবসায়ীরা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে শুধু জ্বলবে না, এরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আরো কঠিন লাঞ্ছনা বঞ্চনা পাবে তারা। কিন্তু যারা এই রমজান মাসে দ্রব্যমূল্যতে কম লাভে মানুষকে সহযোগিতা করে মাল সামানগুলা বিক্রি করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে এই কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে রাখবে। ও আল্লাহ, এটা কেমন ব্যবসা? এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন
মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আহমদিয়ার কান্নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নূরুল ইরফানের মধ্যে উল্লেখ করে বলেন, জগতের মানুষ শুনে নাও, এটা এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই, যে ব্যবসার মধ্যে কোনো গুদামজাতকরণ নাই, যেই ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই, ওই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। হুজুর কেন? কেন? কারণ অনেক মানুষই রমজান মাস আসার কারণে তেলগুলা গুদামজাত করে বাজারে তেলের দ্রব্যমূল্যের উভয় সংকট ফালায়া তেলের দাম আগে থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। চিনি গুদামজাত করে বাজারে চিনির সংকট দেখায়া চিনির দামটা বাড়িয়ে দিয়েছে। বুট ডালগুলা বাজারের মধ্যে সংকট দেখায়া এগুলার দামটা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে, এমন প্রতারণা এমন গুদামজাতকরণের কারণে আমার আল্লাহ তাআলা এই ব্যবসাটার মাধ্যমে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আর তাকে দেখেন আরবের দিকে, আরব উপমহাদেশের দিকে তাকাইলে দেখবেন ওই আরব দেশের মানুষরা, ব্যবসায়ীরা রমজান মাস আসলে লাভও করে না, মালগুলা কিনে এনে মানুষের উপকারের জন্য মানুষকে অল্প দামে মানে তার ক্রয়কৃত দামের মাধ্যমে মালগুলা বিক্রি করে। তাদের এই মালগুলা বিক্রি করার কারণ হইল তারা রমজান মাসে মুমিনকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই মুমিনরা সুন্দরভাবে যখন চলাফেরা করে আমার আল্লাহ তাআলা তারা এক মাসে যা লাভ করত গত 11 মাসে তাদেরকে তার চাইতে আরো বেশি লাভ দিয়া দেয়। আর বাংলাদেশের এমন অনেক অসাধু ব্যবসায়ীরা এরা চিন্তা করে গত 11 মাস যা ব্যবসা করছি রমজান মাসে তার সুদে আসলে আদায় করবো। কথা কোন ঠিক কিনা? খেজুর নিয়ে যে একটা তুলবে তার চুরি হইছে বাংলাদেশে। কোন মন্ত্রী জানি কথার কথা বইল ফেলছে, খেজুর দিয়া কেন ইফতার করবেন? বড়ই দিয়ে ইফতার করলো তো চলে। আমি এই কথা শোনার পরে বুঝতে পারলাম ওই মন্ত্রী ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান নাই। বলে হুজুর কেন? চিন্তা করলাম নবীদের হাদিস কি সে কোনোদিন শুনে নাই? খেজুর হইল নবীদের একটা সুন্নতি ফল, নবীর বড় পছন্দের খানা। হাদিস শরীফে দেখলাম তোমরা যখন রমজান মাস ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দিয়ে ইফতার করবা। ওই মন্ত্রীর মাথার গিলু নাই বিদায় মন্ত্রী এই কথাটা বলছে। আমি বলবো নবীর সুন্নতের হাদিস শরীফ আমি পড়তে যা দেখলাম নবী আমার বলেছে তোমরা যখন ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দ্বারা ইফতার করবা। আর যদি খেজুর না থাকে তাহলে তোমরা এক গ্লাস পানি দ্বারা ইফতার করবা। নবীজি কেন আপনি দুইটা বস্তুর কথা বললেন? এক নাম্বার খেজুর, 2 নাম্বার পানির কথা বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে খেজুর হলো আমি নবীর পছন্দনীয় খাবার, আর পানি হইল পবিত্রতা অর্জনের জন্য 1 নাম্বার মাধ্যম। এই জন্য তোমরা এই দুইটা বস্তু দ্বারা তোমাদের ইফতারটাকে সম্পূর্ণ করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। পরের সুবহানাল্লাহ। হয়তো দাম বাড়ার কারণে আগে 1 কেজি খেজুর কিনতো, এখন আধা কেজি কিনবে। আগে প্রতি ইফতারের সময় 5টা খেজুর একসাথে খাইতো, এখন একটা খাইবো। সুন্নত থেকে কি আলাদা হওয়া যাবে? সুন্নত মাহরুম করা যাবে? মুসলমান ইমানদারের দলেরা আর রমজান মাস সামনে আসতেছে। এই রমজান মাসে যারা খোদা ভীতি তাদের অন্তরের মধ্যে নাই, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এই পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেগানা জামে মসজিদ এলাকার যে যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছ। এ যুবকেরা এই মাহফিলের মাধ্যমে রমজানের আগে মানুষকে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে বলার জন্য তোমরা আমাদেরকে সুযোগ করে দিয়েছ। আমরা বলবো শোনেন ভাইরা, বাবাজিরা বোন কিতালি এনে ঘুমাচ্ছে তো কইলে তো বিরিয়ানি বাইতে নিয়ে দিয়ে এনে ঘুমান লাগে না। তা আমি যে কথা বলতেছিলাম মনোযোগ দেন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদের এলাকার মধ্যে মুসল্লি একটু প্রথম প্রথম বেশি দেখা যায়। বেরোজগারিনীর মাথার ভিতরে টুপি উঠা যায়, কথা কন না কেন? যেটা রোজা থাকে না
ওয়ারুক স্টেশন বাজারে যায় ফট্টার তলে বয়া বয়া খায়, এটারও দেখা যায় মাথার মধ্যে টুপি লাগে লাগে আড়ে, আর ঠোঁটটারে এমন ভাবে মশা দিয়া হুগায় মনে হয় তাই একদিন না টানা 3 দিন এক টানা রোজা। আসেনি বাবা, আসেনি এমন? এ মুসলমান, আল্লাহকে ভয় করেন যারা রোজা রাখেন না, একটু আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি আস্তে কিপটেমি করে সুবহানাল্লাহ কর, মনে হয় বাজ্যের ভিডিও বুকে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখেন না তাদের ব্যাপারে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদাররা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। বলছে কি একজনের না প্রত্যেকের? প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এমন মানুষ ছিল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বাণীগুলা পেয়েছেন। যারা মাহে রমজান মাস আসলে রোজা রাখতো না, পেট ভর্তি করে করে খাবার খাইতো, এদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে জানিয়ে দেয়া হচ্ছে। আর বলা হচ্ছে তোমরা তাকাও তোমাদের পূর্ববর্তী 2 শ্রেণীর মানুষের দিকে। এক শ্রেণী রোজাদার, আরেক শ্রেণী হলো বেরোজদার। হুজুর রোজাদার কারা আর বেরোজদার কারা? বলে যারা রোজা রাখে নাই তারা হইল বেরোজদার। এরা রোজা না রাখার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। আর যারা রোজাদার তাদেরকে আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতটা তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। এই জন্য মনে রাখবেন, যারা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রোজাদারগুলা প্রবেশ করবে। আরে চিন্তা করে দেখেন, স্পেশাল ভাবে আপনার জন্য জান্নাতের একটা দরজা নির্ধারণ করেছে, যার নাম হলো রাইয়ান। বাংলাদেশের এয়ারপোর্টের যত রকমের মানুষ আছে সব মানুষ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টার্মিনাল দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করে। কিন্তু যখন কোন গভর্নমেন্টের মানুষ, সরকারি পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা আসে, তাদের জন্য আলাদা সিকিউরিটি একটা গেট রাখা আছে, যেখান দ্বারা সার্বজনীন মানুষ যাইতে পারে না। সব বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এমপি পদস্থ ব্যক্তিবর্গরা ওই আলাদা রকমের স্পেশাল গেট দিয়ে দরজা দিয়ে বের হয় এবং প্রবেশ করে। আর আপনারা আমরা যারা রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখবো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা রাখছে, যে দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়া আপনি আমি সবাই প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। তবে আপনি আমি হওয়া লাগবো বেরোজগার। কথা কও, কি হওয়া লাগবো? রোজগার হওয়া লাগবে। এই দরজাটা রোজগারের জন্য। যারা বেরোজগার তাদের ব্যাপারে বলছি শুনেন, রোজা রাখেন না তাদের ব্যাপারে বলছি শুনেন। আল্লাহ তাআলা তো আয়াতে কারিমার মাধ্যমে আরো সুন্দর জানায় দেয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। কিপটা বেড়াই। যারা রোজা রাখে না এরা তো নির্বুধ, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, যারা রোজা রাখে না এরা জিগাইয়েন, এরা কি আল্লাহরে মনে রাখছি নি? কইবো মাগো আমি মনে রাখছি। এরারে উত্তর দিবা, না না না, তুমি তো রোজা রাখো নাই, তুমি আল্লাহকে মনে রাখো না, এটা তোমার মুখের কথা। আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি তাদের অন্তরের খবর জানি। এরা মুখে এক কথা কয়, অন্তরে আরেক কথা কয়। এরা মানুষের সামনে দেখায় এরা ইমানদার, কিন্তু এরা রোজা রাখলে না
বুঝতাম এরা ইমানদার, নামাজ পড়লে না বুঝতাম ইমানদার, এরার কাজে কর্মে বোঝা যায় না এরা ইমানদার। এবার বলেন আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না না? যেগুলো রোজা রাখেন আল্লাহ তো ঘোষণা করছে ফাআনসাহুম, আমি এরারে বিপদে ফেলায় রাখছি। কই ফেলায় রাখছে? বিপদে। আমি কত রোজাদাররা রে বেরোজগার যেগুলা রোজা থাকে না এগুলো কত জিগাইলাম, কাকা আপনি রোজা থাকেন না কি লেগা? পারি না তো। জিগাইলাম কাকা কেন রোজা থাকেন না? ডায়াবেটিস, কিছুক্ষণ পরে পরে খাওয়ান লাগে। পরে যাচাই করে দেখি এ বেটা খাইতে খাইতে ডায়াবেটিস বানাইছে। কথা কয় না? ডায়াবেটিসের রোগী কিছুক্ষণ পরে পরে খাওয়ান লাগে, আপনি তার জীবন খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াইছেন কেন? আপনার কি রোজা রাখতে একটু মন চায় না? কেমনে আপনি আপনার বিবেকটারে জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দিবেন, আমার বুঝে আসে না। মুসলমান এখন থেকে শুরু করেন আল্লাহ তাআলার আদেশগুলো অনুসরণ করেন। রমজান মাসটা রোজার মাধ্যমে আপনি কাটাইবেন, দেখবেন আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বরকত আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করে ওয়াসুমু নাহারুহা ওয়া কুমু লাইলুহা, তোমরা রমজান মাসের একটা মাস রাতের বেলা ইবাদতের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মাধ্যমে কাটাও, আর ওয়াসুমু নাহারুহা, দিনের বেলা তোমরা রোজা রাইখা রাইখা কাটাও। এবার বলেন যারা বেরোজগার তাদের ব্যাপারে কথা আছে না নাই? যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখার জন্য, রাতের বেলা ইবাদত করার জন্য, আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ঈমান তাজা করার লক্ষ্যে জোরে সোরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা না। বলেন ভালোবাসার ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। কবরে পরীক্ষা হবে, কম নবীকে দেখানো হবে, কবরে পরীক্ষা হবে, নবীকে দেখানো হবে। নবী ছাড়া আপনি কেহ না ভালোবাসার না। বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো না। বলেন ভালোবাসার জায়গা মদিনা। এই জন্য আমার মুসলমান ইমানদার বাবাজিরাম
গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন। আবার অনেকে নিজ রোজা রাখে না, সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করাইতে চায় না। যে কথাই ছিলাম, আছে না এমন? মায়েরা বাবারা চিন্তা করে ফুতের বয়স আর কত হয়েছে, এখন রোজা রাখলে শরীর হইতো না। কয় না এমন কথা? কন না, কয় কি না? আমি বলবো মা বোনেরা, এ আমার আব্বুজিরা, সন্তানরা আপনি এখন থেকে যদি আল্লাহওয়ালা না বানান, শিখনেওয়ালা না বানান, আপনার সন্তানরা আপনি কখন শিখাইবেন? কথা বলেন না, শিখানোর দরকার আছে না নাই? হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। বলেন কততম খলিফা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসমানীয় খেলাফতের পরে ওই জায়গার মধ্যে একজন বাদশাহিত্ব পালন করতেন। ওই বাদশার ছোট ছেলে বয়স মাত্র 7 বছর বয়স। বলেন কয় বছর বয়স? 7 বছর বয়স। ওই বাদশার ছোট ছেলে রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে 7 বছরের বাচ্চা তার বাবারে ডাক দিয়ে কয়, আব্বা জান, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে, আপনারা ভোরবেলা সাহারি করবেন, সাহারি খাবেন। আব্বা জান, আমি আপনাদের সঙ্গে ভোরবেলা সাহারি করে আমি রমজানের রোজা রাখতে চাই। বাদশা বড় খুশি হয়ে গেছে। ছোট মানুষ, আমার সন্তান আমাকে বলতেছে রোজা রাখবে, আমি আমার সন্তানকে নিয়ে সাহারি করে একসাথে ইফতার করব। মারহাবা। আমি আমার সন্তানের এমন আচরণ শুই না। সন্তান যখন রোজা রাখলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাদশা আমার উজিরকে ঘোষণা করে দিলাম, শাম দেশের এমন কোন আমার প্রজাকে বাদ রাখবা না যেই প্রজারা আমার দাওয়াত থেকে মাহরুম হবে। তাদেরকে ঘোষণা করবা এই শাম দেশের বাদশার সন্তান প্রথম রোজা রেখেছে। বাদশা বলেছে প্রথম রোজার ইফতারটা তার সন্তানকে নিয়ে, তার পুরা এলাকার মানুষকে নিয়ে একসাথে ইফতার করবে। এবার এই বাদশা যখন এমন ঘোষণা করলো, এলাকার সকল মানুষকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। বাদশার বাড়ির মধ্যে ইফতারের হট্টগোল আয়োজন চলতেছে, কত মানুষ ইফতারের ইন্তজাম করতেছে। বাদশা বড় খুশি, তার ছোট বাচ্চাটা রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা বলতেছে সবাইকে দাওয়াত করা হইল, কিন্তু যোহরের নামাজের ওয়াক্ত। এমন টাইমে 7 বছরের ছোট বাচ্চা যে ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আব্বা জান, আমি তো রোজা রেখেছিলাম। বলে হ্যাঁ আব্বা, আমি আর ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারতেছি না। আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না, আমি খাবার খাওয়া লাগবো। বাদশা কই ইজ্জত মারছে বেড়া, রোজা রাখবো বলছো, পুরো এলাকার মানুষকে দাওয়াত দিলাম, পুরো এলাকার মানুষকে নিয়ে ইফতার করবো। আমার সন্তান রোজা রাখছে, তারা যদি জানে আমার ফুতে রোজা নাই, তাহলে মানুষের কাছে, আমার প্রজাদের কাছে আমার ইজ্জত বড় নষ্ট হয়ে যাবে। বাদশা হতাশাগ্রস্ত। সে তার মন্ত্রীর কাছে প্রশ্ন করে, হে মন্ত্রী, খবর কি জানো? আমার সন্তান তো বলেছে সে রোজা রাখতে পারবে না। ও বন্ধু আমার মনোযোগ দিবেন। মন্ত্রী বলে, হুজুর কি বলেন? পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করা হয়েছে, যাদেরকে আপনার সঙ্গে আজকে ইফতার করার দাওয়াত দেওয়া হয়েছে, আপনার সন্তান রোজা। যদি তারা ইফতারের সময় শুনতে পায় তারা রোজা নাই, হুজুর কেমনে তারা কি আপনার সাথে ইফতার করবে নাকি? বন্ধুরে, এলাকায় এমন অনেক রোজাদার আছে, এলাকায় এমন অনেক মানুষ আছে যারা রোজা থাকে না, কিন্তু বাড়ির মধ্যে রমজান মাসে বড় বড় ইফতার পার্টির আয়োজনও করে, নিজে রোজা নাই। কথা কন না কেন? আবার এদের বাড়িতে আপনারা দলে দলে যান ইফতার খাইবার লাইগা, যায়নি? বিরিয়ানি করবো মজা। বাদশা মন্ত্রীর কাছে বলার পর মন্ত্রী বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে এমন একজন ছোট্ট উজা আছে, যার কাছে সকল রকমের বুদ্ধি আছে, সে আপনার ছেলের রোজাটা রাখতে পারে কিনা তার কাছে চলেন। ঘোড়ার পিঠে উঠাইয়া শাম দেশের শেষ প্রান্তে মরুভূমির মাঝখানে যাইয়া ওই উজার বাড়ির মধ্যে যা ডাক দিয়ে, কই উজা তুমি বলো, আমার সন্তান তো রোজা রাখছে, সবাইকে দাওয়াত দিলাম ইফতার করার জন্য, সবাই আসবে, কিন্তু ফুতে কয় রোজা নাকি থাকতে পারবে না, তার কষ্ট হচ্ছে। উনি ডাক দিয়া কয়, হে বাদশা, দায়িত্ব আমার কাছে দেন, ইফতারের আগ মুহূর্তে আইসা আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাবে। বাদশা দিয়ে বাড়ির মধ্যে ইফতারের ঘোর আয়োজন। ইফতারের মধ্যে দলে দলে
মানুষ আসতেছে ইফতার করার জন্য, ইফতারের পূর্ব মুহূর্তে বাদশা বলে আমি হতাশাগ্রস্ত, না জানি আমার সন্তানটা রোজা ভেঙে ফেলেছে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখলাম ওই উজা ঘোড়ার পিঠে করে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি রোজাটা এখনো আসো নাকি? আমার সন্তান বলেছেন, বাবা আপনাকে তো বলেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলবো, রোজা রাখবো না, তবে উজার কাছে যাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার খাই না, আহার করি না, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার মনোযোগ দিবেন। সবাইকে ইফতার করানোর পরে বাদশা উদাকে সামনে ডাক দিয়ে বললেন, যেই ছেলে যোহরের নামাজের ওয়াক্তের সময় রোজা ভেঙে ফেলার কথা, এই ছেলেকে তুমি কেমনে সন্ধ্যা পর্যন্ত রাখলা? তুমি তোমার উত্তর দাও আর তোমার 1000 দিরহাম পুরস্কার নিয়ে যাও। উজা ডাক দিয়া কই, হুজুর পুরস্কার দেওয়া লাগবে না, আপনার সন্তানকে যখন আপনি আমার কাছে দিয়ে আসলেন, আমি ঘরের মধ্যে একটা পাত্র নিয়া ওই পাত্রের মধ্যে কিছু তেঁতুলের লাড্ডু নিলাম, তেঁতুলের টুকরা নিলাম। তেঁতুলগুলা নেওয়ার পর আপনার সন্তানকে সামনে বসাইয়া আমার স্ত্রীকে দায়িত্ব প্রদান করলাম, তুমি তেঁতুলগুলাকে ভালো করে কষলাও। তেঁতুলগুলাকে ভালো করে কষলায়া কিছুক্ষণ পরে পরে তেঁতুলগুলার মধ্যে একটু একটু করে পানি দাও। হুজুর আমার স্ত্রী এমন ভাবে করতে লাগলো, করতে করতে দেখলাম আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর আসরের পর আমার স্ত্রীকে বললাম, এই তেঁতুলগুলার মধ্যে কিছুক্ষণ পরে পরে কিছু কিছু মরিচ দাও। মরিচ দেওয়ার পরে আমার স্ত্রীকে দেখলাম আপনার স্ত্রী তেঁতুলগুলার মধ্যে মরিচ দিয়া মরিচগুলার মধ্যে তেঁতুলগুলার মধ্যে একসাথে করতেছে, কষলাইতেছে। আর আপনার সন্তানকে দেখলাম তেঁতুলগুলার সামনে বইসা ঢোক গিলতেছে, হঠাৎ করে করে ঢোক গিলতেছে। হুজুর এমন ভাবে আস্তে আস্তে করে যোহর থেকে আসর, আসর থেকে মাগরিবের সময় অতিবাহিত হয়ে গেছে, আর আপনার সন্তান একটা মুহূর্তের জন্য খাবার চায় নাই। আপনার সন্তান রোজাটা এখনো পর্যন্ত বেড়ে আছে। বলে ডাক দিয়া কয়, এমন একজন মা বাবা যদি দুনিয়ার জমিনে আমিও হইতে পারতাম, যে তার সন্তানকে কৌশলের মাধ্যমে রোজা রাখাইতে পারে। যারে প্রজারা তোদেরকে আমি ঘোষণা করে দিলাম, যারে উজারা তুই আমার রাজ্যের যত সম্পদ দরকার অত সম্পদ তুই নিয়ে যা, একমাত্র আমার সন্তানকে একটা রোজা রাখানোর কারণে। ও সন্তানের বাবারা, ও সন্তানের আত্মীয় স্বজনরা, আপনি আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে করে রোজা রাখান না। আর দেখেন কেমনে হিকমতের মাধ্যমে শাম দেশের বাদশা তার সন্তানকে রোজা রাখাইছেন। আরে বাবাজিরা, ছোট মানুষ 4 বছর 5 বছর 6 বছর রোজা রাখার বয়স হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। আপনি আপনার ছেলেকে আগে যেমনি বুদ্ধি দিতেন অর্ধেক রোজা সিস্টেম করে অর্ধেক রোজায় তারা রাখাইবেন। কথা বলেন না কেন? অর্ধেক রাখতে রাখতে তার অভ্যাস হবে। কথা বলেন। আমাদেরকে আমাদের মা বাবা বলতো অর্ধেক কি রোজা আছে নাকি? কথা অর্ধেক রোজা আছে, অভ্যাস করানোর জন্য এই মাধ্যমে পন্থা আগে মুরব্বীরা অবলম্বন করেছে। এই জন্য আপনার সন্তানকে অর্ধেক রোজা রাখাইবেন। রোজা ফরজ হয় নাই 10 বছর বয়স, অর্ধেক রোজা রাখাইলে সন্তান এভাবে অভ্যাস হবে। 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স সন্তানকে বলবেন, বাবা ফজরের সময় আমাদের সঙ্গে ভোর রাতে সাহারি করার পর তুমি 1টা পর্যন্ত রোজা রাখো, পরের দিন আরো অর্ধেক রাখবা, তোমার একটা রোজা হয়ে যাবে। সন্তান অভ্যাস করে ফেললো, সন্তানের কত সুন্দর রোজা রাখা হয়ে গেল। এই জন্য করজোরে আবদার করব, হে আমার হাটিরার বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন ভয় না দেখায়া আপনি আপনার সন্তানদেরকে রোজা রাখানোর ব্যবস্থা করেন। আর কিছু কথা মনে রাখেন, এই রমজান মাসের রোজার মাধ্যমে আপনি যখন আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজেকে আত্মশুদ্ধি করবেন, আল্লাহর প্রতি ভয়টা আপনি তাকওয়ার সাথে গ্রহণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আপনার কবরবাসীরা অন্ধকার কবরে এই রমজান মাসে তাদের জন্য কোরআন খতম করে করে দোয়া করবে, তাদের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। মুআলা রাসূলিহিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ,
এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পরিসভাধীন পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেখানা জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তৃতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন কইরা আখিরি মুনাজাতের মধ্যে আমার কত দাড়ি পাকা মুরব্বী বাবা, যুব সমাজের ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলাম। ও